আজকে আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে, কারণ ওখানে ছিল আজকে মন্দির উদ্বোধন উপলক্ষে অন্নকূট উৎসব। আর আমরা বিনা নিমন্ত্রণে খেতে যাইনি, আমাদের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছিল মা, সেই জন্য। আর এই হচ্ছে আমাদের মন্দিরটা, আর মন্দিরটা আগেই প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, কারণ সামনেই আছে মন্দিরের পুজো, সেই কারণে। আর মন্দিরটা কেমন তৈরি হয়েছে, নতুন মন্দির, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, এখানে হচ্ছে অন্নকূট উৎসব। আমার না এইসব প্রোগ্রামে যেতে ভালোই লাগে। সাদা ড্রেস পরা যারা ছিল এরা হচ্ছে পরিবেশন করছে। আর এখানে দেখো মা বসে আছে, সেজো কাকিমা ওখানে বসে আছে। আর আমার বোন আজকে পরিবেশন করছে অন্নকূট উৎসবে, সেই জন্য তাকেই দেখতে পারো না। হাই দেখো, সেই দূরে হচ্ছে আমার বোন দাঁড়িয়ে আছে। আজকে আমাদের অন্নকূটের উৎসবের যে আয়োজন ছিল 5,000 লোক, আর সত্যি বলতে সবাই। আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আর আমাদের যেতে হবে বাড়ি, সেই জন্য আমি, বোন আর মা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। কারণ এরপরে খেতে বসলে খেতে উঠতে উঠতে অনেকটা দেরি যাবে। আমাদের পাতে পড়ে গিয়েছিলো আলু ভাজা। আর আমার ছোটো কাকিমা, সেজো কাকিমা সবাই বসেছে আমাদের সাথে খেতে। আর অন্নকূট উৎসবে আইটেম ছিল ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, পায়েস ছিল, লাড্ডু ছিল। তারপরে আমরা দেখো আবার একবার চলে এসেছি মন্দিরটাকে দেখতে, কারণ দেখো এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর আচ্ছা, তোমাদের সাথে তো এটাই শেয়ার করেন, আমাদের বাড়ির সামনেই রান্না হচ্ছিলো। তবে অন্নকূট উৎসবে তো অনেক রকমের রান্না, তাই অনেক জায়গাতেই আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে বাড়ি, আর আমাদেরকে আনতে আসবে পৌহাস। তো আজকের মতো এখান পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।